জয় হিন্দ বন্ধুরা, সুপার ট্রেডার্স ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো এখন এই ভিডিওর মধ্যে আমি আপনাদের সামনে কিছু বিজনেস তুলে ধরবো, কিছু স্টকস তুলে ধরবো, যে বিজনেস বন্ধ হবে না। হ্যাঁ, পুরো ব্যাপারটা শুনলেই বুঝতে পেরে যাবেন। তো অনেকেই আমাকে রিকোয়েস্ট করছিলেন যে দাদা, একটা লং টাইমের জন্য পোর্টফোলিও বানাতে গেলে ফার্স্ট অফ অল কী চয়েস করতে হয়। তো প্রথমেই আপনাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে বিজনেস, যে বিজনেসটা কিন্তু ভবিষ্যতেও চলবে এবং খুব ভালোভাবে চলবে এই রকম। এইবার শুধুমাত্র পোর্টফোলিও তৈরি করলেও হবে না, বিজনেস শুধু বুঝলেও হবে না, আপনাকে কোম্পানিগুলোকে নিয়ে স্টাডি করতে হবে। আর সবথেকে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে আপনার টাইমিং। কিসের টাইমিং? ইনভেস্টমেন্টের যে টাইমিং, সেটা কিন্তু সঠিক হতে হবে। যে কোনো সময় ইনভেস্টমেন্ট করলে হবে না, সঠিক টাইম তার জন্য ওয়েট করতে হবে এবং সেই সঠিক টাইমটা যখনই আসবে তখন আপনাকে ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে হবে। আচ্ছা, প্রথমে একদম যতগুলো পারবেন স্টার মার্ক করে রাখুন। ভিডিওটি সম্পূর্ণ এডুকেশন পারপাস থাকবে। কোনো প্রকার কোনো স্টক বাই, হোল্ড, সেল, এভারেজ কোনো প্রকার কোনো রেকমেন্ডেশন হিসেবে একদমই নেবেন না। ডিসক্লেমার ক্লিয়ার কাট। তাহলে আমি আপনাদের সামনে কিছু বিজনেস কভার করব এবং সেই বিজনেস রিলেটেড কিছু স্টক কভার করব, যে বিজনেসগুলো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই বিজনেসগুলো কিন্তু আগামী দিনেও চলবে এবং খুব ভালোভাবে গ্রো করবে। ঠিক আছে? তো সম্পূর্ণ মতামত হচ্ছে আমার ব্যক্তিগত। এবার আমি যে লজিকগুলো আপনাদের সামনে তুলে ধরবো, সেটা যদি আমার লজিকের সাথে আপনার লজিকটা ম্যাচ খায় তাহলে আপনি নিতে পারেন, না হলে আপনি অ্যাভয়েড করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? এবার আপনাকে শুধু বিজনেস আপনি দেখে নিলেন, কোম্পানির নাম দেখে নিলেন, তারপরে গিয়ে আপনি চট করে গিয়ে ইনভেস্টমেন্ট করে দিলেন, তাহলে সেটা কিন্তু ভুল হবে। কারণ ইনভেস্টমেন্ট করার জন্য অনেক কিছু জিনিস দেখে তারপর করতে হয়। সেগুলো কি? যেমন প্রথমত বিজনেস পড়তে হবে, সেটা তো আছেই। তারপরে কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, ভেরি 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 ইম্পর্টেন্ট একটা জিনিস। নেক্সট হচ্ছে একটু টেকনিক্যাল অ্যানালাইসিস, মানে আপনি যখন এন্ট্রি নেবেন সেই এন্ট্রি নেওয়ার জায়গাটা সেটা কিন্তু আপনার সঠিক হতে হবে। মানে আমি ছোট্ট একটা এক্সাম্পল যদি দিই, ধরুন একটা স্টক এরকম কন্টিনিউ দৌড়াচ্ছে, আপনি এই টপ লেভেলে গিয়ে ইনভেস্টমেন্ট করে দিলেন। এবার আপনি লং টাইমের জন্য ইনভেস্ট করেছেন, সেটা ঠিকই আছে। এবার হয়তো আপনার মার্কেট সম্বন্ধে ততটা এক্সপিরিয়েন্স নেই এবং মার্কেটের গতিবিধি আপনি ঠিকমতো জানেন না, তাহলে সেক্ষেত্রে মার্কেট আপনাকে একটা পরীক্ষা নেবে। কীরকম পরীক্ষা নেবে? সেটা হচ্ছে মার্কেট কখনোই কিন্তু এরকম, আপনি দেখছেন একটা স্টক কন্টিনিউ এরকম উপরে যাচ্ছে, ওটা কিন্তু কন্টিনিউয়াসলি এরকম উপরে যেতে থাকবে না। তাহলে কি হবে? স্টক মার্কেটের যেটা কাজ সেটা হচ্ছে, এই যে দৌড়াচ্ছে, আপনি ধরুন এখানে এন্ট্রি নিলেন, তারপরে স্টকটি ধরুন এখান থেকে অনেকটা ক্র্যাশ বা কারেকশান হলো, সেক্ষেত্রে কী হবে? আপনার যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টটা কিন্তু এখানে নেগেটিভে চলে আসবে। সুতরাং সেটা কিন্তু প্রচুর ইনভেস্টার নতুন যারা মার্কেটে আসে তারা কিন্তু সহ্য ক্ষমতাটা রাখতে পারে না। কারণ মনে করুন আপনি 1 লাখ টাকা ইনভেস্ট করেছেন কোনো একটা স্টকে, সেই স্টকটা 40% কারেকশান বা ক্র্যাশ হলো ওপর থেকে, যেখানে আপনি ইনভেস্ট করেছেন সেখান থেকে। তাহলে সেক্ষেত্রে কী হবে? আপনার এখন আপনি 1 লক্ষ টাকা ইনভেস্ট করেছিলেন, এখন আপনার ক্যাপিটালটা দেখাবে সেখানে 60,000 টাকা, বাকি 40,000 টাকা কিন্তু আপনার মাইনাস দেখাবে। তখন ওই জায়গাটাই হচ্ছে আসল পরীক্ষা। এবারে স্টক মার্কেটের কাজ হচ্ছে, আপনি যে কোনো জায়গাতেই এন্ট্রি নেন না কেন, কিন্তু আপনাকে প্রপার ধৈর্য ধরতে হবে। আপনি যদি টপ লেভেলেও এন্ট্রি নেন,
এবং সেই কোম্পানিটা ভালো কোম্পানি হয়ে থাকে এবং ভবিষ্যতে তার বিজনেসটা ভালোভাবে গ্রো করার সম্ভাবনা আছে এবং ভবিষ্যতে গ্রোও করলো, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই যে এখানে যতটা নেমেছে এবং এখানে যতটা আপ আছে তার থেকেও কিন্তু আপনি যদি মোটামুটি 5 বছর 7 বছর পর গিয়ে দেখেন, হয়তো এই যে আপনার টপ লেভেলটা যেখানে ছিল সেটাকে কিন্তু ছাড়িয়ে গিয়ে আগামী দিনে হয়তো এখানে বসে থাকতে পারে। তাহলে এটাই মানে টাইমটাই হচ্ছে মূল গুরুত্বপূর্ণ। আপনাকে মার্কেটে টাইম দিতে হবে। এবং দেখুন, শর্টকাটে যদি টাকা ইনকাম হতো তাহলে তো কেউ আর রেগুলার অফিসে যেত না বা বিজনেস করতো না, তাহলে সবাই স্টক মার্কেটেই থাকতো। সেটা কি হয়? হয় না। তাহলে স্টক মার্কেট রিটেল যে ইনভেস্টর আছে তাদেরকে প্যানিক করবে, স্টক কারেকশান হবে, সেখানে অনেক দিন ধরে পড়ে থাকবে, তারপর গিয়ে যখন রিটেল ইনভেস্টর হয়রান হয়ে যাবে তারপর গিয়ে সেই স্টকটি রকেট হয়ে যাবে। এরকম কিন্তু ম্যাক্সিমাম আপনারাও যতজনই এই ভিডিওটি দেখছেন ম্যাক্সিমাম 99% মানুষেরই কিন্তু এই জিনিসগুলো হয়েছে। তো সেটা নতুন করে বলার কিছু নেই। কিন্তু যারা নতুন আছেন, একদম সবেমাত্র স্টক মার্কেটে এন্ট্রি নিয়েছেন, তারা কথাগুলো খুব গুরুত্বপূর্ণ সহকারে শুনবেন, তাহলে কিন্তু আপনি অনেকটা জিনিস আপনার ক্লিয়ার হয়ে যাবে। তার কারণ আমার ব্যক্তিগত যে এক্সপিরিয়েন্স তার ভিত্তিতেই আমি আপনাদের এই কথাগুলো বলছি, এবং এই কথাটা যে কতটা সঠিক সেটা আপনি কিন্তু এখন বুঝতে পারবেন না যদি আপনি মার্কেটে নতুন হয়ে থাকেন। কয়েক বছর যখন সময় দেবেন তখন আপনি বুঝতে পারবেন হ্যাঁ এই কথাগুলো কিন্তু সঠিক। ঠিক আছে, তাহলে চলে আসি আমি সরাসরি বিজনেসগুলোতে। পুরো ব্যাপারগুলো একটু ডিটেলসে বোঝানোর চেষ্টা করলাম, কারণ অনেকেই ঠিকঠাকভাবে সঠিকভাবে ব্যাপারগুলো বুঝতে পারে না, যার কারণে একটু সমস্যা হয়। তাই জন্য আমি একটু ডিটেলসে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তাতে একটু সময় লাগলেও যার ইন্টারেস্ট আছে সে অবশ্যই শুনবে, যার ইন্টারেস্ট নেই শুধুমাত্র স্টক নাম দেখার জন্য আছেন তাদের আর কিছু বলার নেই নতুন করে। যাই হোক, তো চলে আসছি আমি প্রথমেই। আচ্ছা, যেহেতু আপনি তো স্টক মার্কেটে কাজ করবেন, আপনি পোর্টফোলিও বানাবেন, লং টাইমের জন্য ইনভেস্টমেন্ট করবেন, তাহলে আপনি শেয়ার মার্কেটে কাজ করছেন। তাহলে এই শেয়ার মার্কেট রিলেটেডই প্রচুর কোম্পানি আছে, এবং এই শেয়ার মার্কেটটা যতদিন চলবে, তার মানে শেয়ার মার্কেটটা আপনার কি মনে হয় কতদিন চলতে পারে? আমার যেটা মনে হয় সেটা হচ্ছে মানে আমাদের যতদিন আয়ু আছে শেয়ার মার্কেট চলবে, আমাদের পরবর্তী জেনারেশন তাদেরও যতটা আয়ু আছে তখনও শেয়ার মার্কেট চলবে, এবং দীর্ঘদিন এটা অনবরত চলতেই থাকবে। এটা হচ্ছে লজিক। ঠিক আছে, এইবার এই শেয়ার মার্কেট রিলেটেড কোম্পানি আছে। এবার আপনি যখন শেয়ার মার্কেট রিলেটেড কাজ করবেন তখন আমাদের এই শেয়ার মার্কেটে দুটো কোম্পানি আছে। ঠিক আছে, একটা হচ্ছে এনএসসি, একটা হচ্ছে বিএসসি, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, আর একটা বম্বে স্টক এক্সচেঞ্জ। তাহলে এনএসসি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এটা এখনও আমাদের স্টক মার্কেটে লিস্টেড নেই। তাহলে কোনটা লিস্টেড আছে? যেটা মার্কেটে লিস্টেড আছে সেটা হচ্ছে বিএসই, বম্বে স্টক এক্সচেঞ্জ। তাহলে আপনি যখনই শেয়ার কিনবেন সেটা কোনো না কোনো এক্সচেঞ্জের কাছ থেকে কিনতে হবে। এবার যেহেতু ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এনএসসির স্টক মার্কেটে লিস্টেড নেই, যখন তার আইপিও আসবে তখন দেখা যাবে। আপাতত এখন যেটা লিস্টেড আছে সেটা হচ্ছে বিএসই, বম্বে স্টক এক্সচেঞ্জ, এবং এই কোম্পানিটা আমাদের শেয়ার মার্কেটে লিস্টেড কোম্পানি, এবং এই কোম্পানিটা আমার ব্যক্তিগত ধারণা আগামী দিনেও চলতে থাকবে। তার মানে তাহলে এই বিজনেসটা বন্ধ হবে না। বোঝাতে পারলাম আশা করি। এইবার যেটা প্রথমেই বলেছিলাম যে আপনার টাইমিংটা কিন্তু ঠিকঠাক হতে হবে। আমি আপনাকে কোনো প্রকার বাই হোল্ড সেল রেকমেন্ডেশন হিসাবে দিচ্ছি না। আপনি যে কোনো সময় যে কোনো স্টকই কেনেন না কেন, সেটার জন্য আপনাকে প্রপার টাইমিংয়ে এন্ট্রি করতে হবে। যেটা আমি এক্সাম্পল দিয়ে বোঝালাম এই টপ লেভেল, যে টপ লেভেলে ইনভেস্টমেন্ট করার ডিসিশানটা ঠিকঠাক ডিসিশান নয়।
তার কারণে আপনাকে কিছু জিনিস করতে হবে, যেমন ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, সেটা তো করতেই হবে। কোম্পানি কীভাবে বছরের পর বছর কেমনভাবে গ্রো করছে, ঠিক আছে, তার এগেনস্টে স্টক প্রাইস কতটা রিটার্ন দিয়েছে, এই ব্যাপারগুলো কিন্তু বুঝতে হবে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস থেকে। এবং টেকনিক্যাল অ্যানালাইসিস আপনাকে বলে দেবে যে এই স্টকটার অরিজিনাল যে জায়গায় আপনি কিনবেন সেই জায়গাটা কোনটা। তো এই যে দুটো ব্যাপার বললাম, এই দুটো, এবং তার সাথে সাথে আরও কিছু কিছু স্ট্র্যাটেজি আছে, যে স্ট্র্যাটেজিগুলো অ্যাপ্লাই করলে অনেকটা সহজ হয়ে যায়। তো এই রকম টেকনিক্যাল বিষয়ে কিছু কিছু জিনিস যদি আপনি জানতে চান, তাহলে দেখবেন আপনি এখন ভিডিওটি দেখছেন, ঠিক তার নিচে দেখবেন একটা জয়েন বটম আছে। এই জয়েন বটমে ক্লিক করলে আপনি একটা মেম্বারশিপ নিতে পারবেন, যেটা 119 টাকার এগেনস্টে মান্থলি, ঠিক আছে। এই মেম্বারশিপটা যদি আপনি নিতে পারেন, তাহলে কিন্তু যদি আপনার কোনো নলেজ না থাকে কিভাবে এগুলো বুঝতে হবে, কিভাবে জিনিসগুলো ধরতে হবে, যদি আপনার শেখার আসলেই আগ্রহ থাকে, তবে আপনি সেই মেম্বারশিপটা জয়েন করে দেখতে পারেন। সেখানে কিছু কিছু ভিডিও করা আছে আমার, এবং আগামী দিনে আরও কিছু কিছু ভিডিও অবশ্যই দেব। কন্টিনিউয়াসলি আপনি কিন্তু এই ব্যাপারগুলো ধীরে 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 বুঝতে পারবেন, ঠিক আছে। তো যদি আপনি সিরিয়াসলি জানতে চাইছেন, বুঝতে চাইছেন, শেয়ার মার্কেটে কাজ করতে চাইছেন খুব ভালোভাবে, তাহলে এটা নিলে আপনার অনেকটাই সুবিধা হতে পারে, যার কারণে বললাম। আদারওয়াইজ আপনার নলেজ থাকলে কোনো অসুবিধা নেই, নিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, ঠিক আছে। তো যারা নতুন আছেন ট্রাই করে দেখতে পারেন, তাতে আপনার সুবিধাই হবে বলে আমি মনে করি। তো যাই হোক, চলে আসি আমাদের ভিডিওতে। এবার এই যে প্রপার বিজনেসের ব্যাপারটা বললাম, এই বিজনেসটা আপনার কি মনে হচ্ছে যে ভবিষ্যতেও চলবে কি চলবে না? আমি যে লজিকগুলো বোঝানোর চেষ্টা করলাম, সেই লজিকগুলো আপনার কাছে ঠিক মনে হলো না ভুল মনে হলো, সেটা আপনি আপনার যে মতামত, সেটা আপনি কমেন্ট সেকশানে রাখতে পারেন। আমি নিশ্চয়ই আপনার কমেন্ট পড়ব এবং আপনাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। যাই হোক, তো হয়ে গেল এই একটা কোম্পানি। আবারও একবার ডিসক্লেমার ক্লিয়ার কাট, কোনো রেকমেন্ডেশন নয় কোনো স্টকেরই, ভিডিওটি জাস্ট এডুকেশন পারপাস। লজিকগুলো আপনাদের বোঝানোর চেষ্টা করছি, লজিক, প্রপার টাইমিং, কি কি করতে হবে, সমস্ত ব্যাপার কিন্তু ডিটেলসে আমি আলোচনা করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো সুতরাং ভিডিওটি একদম মনোযোগ সহকারে শুনবেন এবং ব্যাপারগুলো বোঝার চেষ্টা করবেন আমি কি বোঝাতে চাইছি আপনাদের। চলে আসি নেক্সট কোম্পানিতে। এবারে আপনি তো মানে এক্সচেঞ্জ থেকে স্টক কিনলেন, সেইটা একটা বিজনেস হয়ে গেল। এবার আইপিও, তাহলে এই যে স্টকটা কিনলেন, সেই স্টকটা তো কোনো না কোনো সময় এই এক্সচেঞ্জের মধ্যে লিস্টেড হয়েছিল, এবং লিস্ট যখন হয়েছিল তখন তার আইপিও এসছিল, ঠিক আছে। আইপিও আসার পর কোম্পানি লিস্টিং হয় মার্কেটে। এবার এই আইপিও রিলেটেড যে কোম্পানি কাজ করে, সেটাও কিন্তু একটা বিজনেস। মানে ভবিষ্যতে আরও যত নতুন নতুন কোম্পানি স্টক মার্কেটে আসতে থাকবে, তত এই যে আইপিও রিলেটেড যে কোম্পানি কাজ করে, সেই কোম্পানিরও বিজনেসটা চলবে। তাহলে ভবিষ্যতে আরও আইপিও আসবে কি আসবে না, সেটা আপনার কি মনে হয়? আমার যেটা মনে হয়, ভবিষ্যতে কন্টিনিউয়াসলি আইপিও আসতে থাকবে। যখন যখন মার্কেট আপ ট্রেন্ডে থাকবে, মানে একদম টপ লেভেলে থাকবে, তখন আপনি দেখতে পারবেন মার্কেটে প্রচুর আইপিও পর আইপিও আসছে, ঠিক আছে। এটা প্রত্যেকবারেই যখনই বুল রান হয় মার্কেটে, তখনই কিন্তু এই জিনিসগুলো হয়, এবং সেখানে এই আইপিও রিলেটেড কোম্পানি কিন্তু দারুণ একটা মুনাফা কামায়। কোন কোম্পানি? তো কোম্পানিটি হলো কেফিন টেকনোলজি, ঠিক আছে। স্টাডি করে দেখতে পারেন, ফান্ডামেন্টাল দেখবেন, পড়বেন, বুঝবেন, এবং যতগুলো কোম্পানি আমি তুলে ধরছি আপনাদের সামনে, সেটা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর গিয়ে ইনভেস্টমেন্ট ডিসিশন নেবেন। আমার ভিডিওটি দেখে একদমই ইনভেস্টমেন্ট ডিসিশন নেওয়ার কথা ভাববেন না কোনো মতেই, ঠিক আছে। যাই হোক, চলে আসি নেক্সট কোম্পানিতে। এইবার চলে আসি, কিছু হাত দেখা যাচ্ছে। এই হাতের মানে হচ্ছে আপনি এক্সচেঞ্জ পেয়ে গেলেন, তারপরে আইপিও রিলেটেড কাজ সেটাও পেয়ে গেলেন। এবার আপনি যখন স্টক কিনবেন, তারপরে আপনার স্টকটা রাখা থাকবে সুরক্ষিত, সেটা একটা কোম্পানি আছে। মানে এই রকম আপনি, আমি, বাকি প্রত্যেকে, যত
পাবলিক বলুন, এফআইস বলুন, ডিআইস বলুন, এবং প্রত্যেকেই মানে কোম্পানির ম্যানেজমেন্ট বলুন, প্রত্যেকেই তাদের নিজের যে শেয়ারটা, সেই শেয়ারটা রাখা থাকে অটোমেটিক্যালি, সেটা হচ্ছে একটা কোম্পানির কাছে। এবং আপনি যখন শেয়ারটা সেল করেন তখন সেই কোম্পানির কাছ থেকে পারমিশন নিতে হয়, যার কারণে একটা টিপিন দিতে হয়। টিপিন দেওয়ার পরে সেই কোম্পানির কাছ থেকে পারমিশন পাওয়া যায়, তারপর আপনি স্টকটি সেল করতে পারেন, এবং তার জন্য একটা ডিপি চার্জ লাগে। অনেকে বুঝতেই পেরে গেছেন আমি কোন কোম্পানির কথা বলছি। ইয়েস, সিডিএসএল। এবং আরও একটি কোম্পানি আছে, সেটা হচ্ছে এনএসডিএল। তো এনএসডিএল এক্ষেত্রে স্টক মার্কেটে লিস্টেড নেই, সিডিএসএল লিস্টেড আছে। তাহলে আপাতত যে লিস্টেড আছে সেই কোম্পানিটাই আপনি এখন স্টাডি করতে পারবেন। যে কোম্পানি লিস্টেড নেই সেই কোম্পানিটা স্টাডি এখন করা যাবে না, নর্মালি ব্যাপার। তো এই সিডিএসএল মানে আপনি যখনই স্টকটি সেল করবেন, আপনার স্টকটি রাখা থাকে সিডিএসএল এর কাছে এবং এনএসডিএল এর কাছে। ম্যাক্সিমাম মার্কেট শেয়ারটি সিডিএসএল এর কাছে আছে, ঠিক আছে। তো এই যে ডিপি চার্জটা লাগে, এই ডিপি চার্জটা কিন্তু এদের ইনকাম। তার মানে এবার বুঝুন, পুরো অল ওভার ইন্ডিয়া জুড়ে, ভারতবর্ষের বাইরে টোটাল যতজনই তাদের স্টেক সেল করছে, তার পুরোপুরি কিন্তু এই যে চার্জটা, সেই চার্জটা পুরোপুরি পাচ্ছে হচ্ছে সিডিএসএল। এবং রেগুলার কেনাবেচা চলছে, এই রকম রেগুলার দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর কেনাবেচা চলছে এবং আগামী দিনেও চলবে আশা করি। সুতরাং এই কোম্পানির বিজনেসও চলবে, বোঝা গেল? হ্যাঁ, এবার দেখতে পাচ্ছেন মিউচুয়াল ফান্ড লেখা আছে, মিউচুয়াল ফান্ড। তাহলে মিউচুয়াল ফান্ডও কিন্তু শেয়ার মার্কেটের একটা বিজনেস। আপনাদের মধ্যে অনেকেই মিউচুয়াল ফান্ড করেন। স্টক মার্কেটের শুরুটা অনেকের মিউচুয়াল ফান্ডের থেকে হয়, তারপর ধীরে ধীরে স্টকের দিকে আসে। যাই হোক, মিউচুয়াল ফান্ডের ব্যাপারটা আশা করি এখনকার দিনে আর জানে না এরকম কেউ নেই। তো এই মিউচুয়াল ফান্ড, তো মিউচুয়াল ফান্ড যখনই আপনি করবেন, তো তার একটা ফান্ড ম্যানেজার থাকে এবং আপনি করছেন, বাকি যতজন সবাই করছে, তো তাদের একটা ইউনিট অ্যালটমেন্ট হয় এবং এর একটা হিসাব রক্ষণাবেক্ষণের ব্যাপার আছে। কত টাকার মানে আপনি এসআইপি করছেন, আপনার এসআইপির এগেনস্টে কত ইউনিট আপনি পেলেন, সেই সমস্ত হিসাব। তারপরে আপনি যখন রিডিম করবেন, প্রতিটা মাসে আপনার এসআইপি কাটবে, এই পুরো টোটাল ব্যাপারটা যে ম্যানেজ, পুরো ব্যাপারগুলো যে ম্যানেজ করে, সেটাও একটা কোম্পানি, ঠিক আছে। তো এই তার মানে এই বিজনেসটাও কিন্তু কন্টিনিউয়াসলি চলতে থাকবে। তার মানে মিউচুয়াল ফান্ড কিন্তু ধীরে 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 মিউচুয়াল ফান্ডের সংখ্যাটা খুব বাড়ছে, মানে মানুষ প্রচুর মিউচুয়াল ফান্ডের প্রতি ইন্টারেস্টেড হচ্ছে এবং আমরা সেটা দেখতেও পাচ্ছি। এখন গত প্রায় 3 থেকে 4 বছর ধরে মিউচুয়াল ফান্ডে কীরকমভাবে মানুষ ইনভেস্টমেন্ট করছে এবং কন্টিনিউয়াসলি রেগুলার আমাদের ডোমেস্টিক ইনস্টিটিউট ইনভেস্টার, মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজাররা, তারা কিভাবে রেগুলার কেনাকাটা করে যাচ্ছে। তার মানে মানুষ টাকা দিচ্ছে ফান্ড ম্যানেজারকে, মিউচুয়াল ফান্ডে টাকা দিচ্ছে, তাই জন্যই সেই টাকাটা আবার ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলিভাবে কোনো না কোনো স্টকেই ইনভেস্ট হচ্ছে এবং এইভাবেই কন্টিনিউয়াসলি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এইভাবেই আশা করি ইনভেস্টমেন্ট হতে থাকবে এবং এই ব্যবসাও চলতে থাকবে। এই রিলেটেড কোন কোম্পানি কাজ করে অনেকে বুঝতেও পেরে গেছেন। ইয়েস, কোম্পানিটি হচ্ছে ক্যাম্পস। তাহলে এই বিজনেসটাও ভবিষ্যতে চলতে পারে। এবারে দেখুন, আমি কিন্তু এই যতগুলো বিজনেস দেখাচ্ছি, সমস্ত বিজনেসগুলোই কিন্তু স্টক মার্কেট রিলেটেড বিজনেস। এবার এই সমস্ত বিজনেসগুলোই কিন্তু ভবিষ্যতে চলবে বলে আমার ব্যক্তিগত ধারণা। এবারে এই যতগুলো স্টক দেখাচ্ছি 5 থেকে 6টা হবে, ঠিক আছে। এই প্রত্যেক কটা কোম্পানিতেই আপনাকে ইনভেস্ট করতে হবে এমন কোনো কথা নেই। আপনাকে স্টাডি করার জন্য আমি আপনার সামনে ভিডিওটা তুলে ধরলাম। এবার আপনি এই কোম্পানিগুলোকে নিয়ে স্টাডি করবেন। এবার এই কোম্পানিগুলোর মধ্যে কোন কোন কোম্পানিগুলো
দারুণ পারফরমেন্স করতে পারে ভবিষ্যতে, এবং যাদের বিজনেসটা খুব বেশি বাড়তে পারে, এটা আপনাকে স্টাডি করে বের করতে হবে। মানে লং টাইমে আপনি কোন কোম্পানি থেকে সব থেকে বেশি রিটার্ন জেনারেট করতে পারবেন, এই জিনিসগুলো যখনই আপনি বিজনেসগুলো নিয়ে স্টাডি করতে থাকবেন তখন কিন্তু আপনি বুঝতে পেরে যাবেন। এবার আরেকটা কি হয় সেটা হচ্ছে, ধরুন এই 5 থেকে 6টা কোম্পানি, এবার এর মধ্যে এবার আপনি মনে করলেন যে আপনি স্টক মার্কেট রিলেটেড যে ইনভেস্টমেন্টটা করবেন, সেটা আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে ধরছি। মনে করলাম আপনি 50,000 টাকা ইনভেস্ট করবেন, কথার কথা, জাস্ট একটা এক্সাম্পল মাত্র। এবারে আপনি বুঝতে পারছেন না এই সমস্ত কোম্পানিগুলোর মধ্যে কোন কোন কোম্পানিটা ভালো পারফর্ম করবে, আপনার একটু কনফিউশন হচ্ছে। যাই হোক, এটা হতেই পারে, কোনো প্রবলেম নেই। এবার আপনি একটা বুদ্ধি খাটালেন। এবার সেই বুদ্ধিটা খাটিয়ে আপনি কি করলেন, এই 50,000 টাকাটা, ধরুন 5টা কোম্পানি হচ্ছে, কথার কথা, এবার এই 5টা কোম্পানিতে 10,000 টাকা করে আপনি 5টা কোম্পানিতে ইনভেস্ট করে দিলেন, কথার কথা। আমি কিন্তু বলছি বলে আপনি ইনভেস্ট করে দেবেন এইগুলো না, একদম এই ভুল চিন্তাভাবনাটা একদম করবেন না। আমি জাস্ট বোঝানোর চেষ্টা করছি। মানে এটা তো স্টক মার্কেট রিলেটেড আমি কোম্পানি আলোচনা করছি। এবার ধরুন আপনি পেন্টস ইন্ডাস্ট্রিতে ইন্টারেস্টেড আছেন, কথার কথা, জাস্ট এক্সাম্পল। এবার পেন্টস ইন্ডাস্ট্রিতে যতগুলো কোম্পানি আছে, খুব বুঝতে পারছেন না আপনি কোন কোম্পানিটা এগিয়ে যাবে খুব ভালোভাবে। সেখানেও আপনি কি করলেন, সেখানেও আপনি 3টে বা 4টে কোম্পানি আপনি চুজ করলেন, সেই 3টে-4টে কোম্পানিতে আলাদা আলাদা করে টাকা ইনভেস্ট করে দিলেন। এবার আপনার রিটার্নটা কি হবে, রিটার্নটা এভারেজ হবে। এই 3টে কোম্পানি মিলিয়ে এভারেজ আপনাকে একটা রিটার্ন দেবে। তো আপনার টাকাটাও ডাইভার্সিফাইড হয়ে গেল। একটা কোম্পানি সুপার পারফরমেন্স করলো, সেটার রিটার্নও আপনি পেলেন। কোনো কোনো কোম্পানি মিডিয়াম পারফরমেন্স করলো, সেটার রিটার্নও আপনি পেলেন। বা কোনো কোনো কোম্পানি এভারেজ পারফরমেন্স দিল, সেটার রিটার্নও আপনি পেলেন। তাহলে 3টের প্রত্যেকটা রিটার্ন মিলিয়ে আপনার রিটার্নটা কিন্তু একটা এভারেজ রিটার্ন হলো। এটা হচ্ছে ডাইভার্সিফিকেশন বলে, ঠিক আছে। তো যাই হোক, এই হলো আরেকটা কোম্পানি। এবার আরও একটি কোম্পানি কি আছে, এবার কমোডিটি মার্কেট, এটা শুনেছেন আপনারা অনেকেই। তো এই কমোডিটি মার্কেটে, মানে এটা কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেট না, কমোডিটি মার্কেট। এখানে যেমন কোন কোন জায়গায় ট্রেড করা হয়, ট্রেডিং করা হয় বা ইনভেস্টমেন্ট করা হয় কোন কোন জায়গায়, সেটা হচ্ছে অয়েল, এই ক্রুড অয়েল বলুন, অয়েল, তারপরে গোল্ড, সিলভার, হ্যাঁ, এই রকম বিভিন্ন রকম ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করা হয়। তো তারও একটা কোম্পানি আছে আমাদের ভারতবর্ষের স্টক মার্কেটে লিস্টেড, যে কোম্পানিটা এই কমোডিটি মার্কেটে কাজ করে। তার মানে কমোডিটি মার্কেটে কাজ করতে গেলে যে প্ল্যাটফর্ম ইউজ করতে হয়, এবার কমোডিটি মার্কেটে কিন্তু অল ওভার ইন্ডিয়া কাজ করে এবং পুরো ওয়ার্ল্ড কাজ করে, ঠিক আছে। আমাদের ইন্ডিয়ান মার্কেটে শুধু, মানে ইন্ডিয়ান মার্কেটটা খুবই ছোট, কিন্তু এই কমোডিটি মার্কেটটা প্রচুর বড়, পুরো বিশ্ব জুড়ে আছে। সুতরাং এই মার্কেটটাও কন্টিনিউয়াসলি চলতে থাকবে, এবং কমোডিটি মার্কেট যখন চলবে তখন এই রিলেটেড যে কোম্পানিটা আমাদের ভারতবর্ষের মার্কেটে লিস্টেড আছে, এই কোম্পানির বিজনেসও চলতে থাকবে এবং তাদেরও মুনাফা হবে। এটা আমার ব্যক্তিগত ধারণা। এবার আমার লজিকের সাথে আপনার লজিক যদি ম্যাচ খায় তাহলে নেবেন, না ম্যাচ খেলে একদমই নেবেন না। তো কোন কোম্পানি? তো কোম্পানিটি হচ্ছে MCX, মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ, ঠিক আছে। এই কোম্পানিটাও আমাদের ভারতীয় মার্কেটে লিস্টেড আছে। তো এবার আপনি গোল্ড, সিলভার, ক্রুড অয়েল এই সমস্ততে ইনভেস্টমেন্ট করবেন না, কিন্তু ডাইরেক্টলি ইনডাইরেক্টলিভাবে এই সমস্ত জায়গায় যারা ইনভেস্টমেন্ট করে এবং তার থেকে যে মুনাফা হয় সেটা হয় এই কোম্পানি। তো এই কোম্পানির বিজনেসটা যেমনভাবে মুনাফা হবে, আপনার শেয়ারটাও সেইভাবে মুনাফা হবে। এই হচ্ছে ব্যাপার, যদি আপনি ইনভেস্টমেন্ট করেন তবেই। মানে মেন লজিকটা বোঝার চেষ্টা করুন, যে লজিকটা বোঝানোর চেষ্টা করলাম, ঠিক আছে। এই হলো কয়েকটা কোম্পানি। আরও একটি কোম্পানি যদি তুলে ধরি, এবং এই কোম্পানিটা রিলেটেড আরও দু একটা কোম্পানি অবশ্যই আছে মার্কেটে, তবে আমি একটা কোম্পানি তুলে ধরছি, এবার বাকিটা আপনি নিজেও পেয়ে যাবেন।
এতক্ষণ ধরে যত কিছু আলোচনা হলো পুরোটাই স্টক মার্কেট নিয়ে। এবার আপনি যা কিছুই করুন না কেন তার জন্য আপনার প্রয়োজন মাস্ট একটা ডিম্যাট অ্যাকাউন্ট। কারণ ডিম্যাট অ্যাকাউন্ট ছাড়া মানে একটা ব্রোকার ছাড়া আপনি কোনোভাবেই ইনভেস্টমেন্ট হোক, ট্রেডিং হোক, যাই হোক কোনো কিছুই করতে পারবেন না। তাহলে একটা ব্রোকার মাস্ট। তাহলে এই ব্রোকিং বিজনেস, এই বিজনেসটাও কিন্তু ভবিষ্যতে চলবে যতদিন শেয়ার মার্কেট চলবে। এবার এই ব্রোকিং বিজনেসের অনেকগুলো কোম্পানি মার্কেটে লিস্টেড আছে, তবুও একটা মিড ক্যাপ কোম্পানি নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরছি। এছাড়া আরও কোম্পানি আছে, বাকি কোম্পানিও আপনি স্টাডি করে দেখতে পারেন। ঠিক আছে, আমি যে কোম্পানিটা তুলে ধরছি সেটা নিয়েও আপনি স্টাডি করে দেখতে পারেন। এবং প্রথমেই বলে রেখেছি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার টাইমিং। আপনি কোন টাইমে এন্ট্রি নিচ্ছেন। মানে ছোট্ট করে একটু যদি বোঝাই তাহলে ধরুন একটা স্টক এখন 50 টাকা চলছে, কথার কথা। এবারে সেই স্টকটা ধীরে 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 ডবল হয়ে গেল, ধরুন 100 টাকা হয়ে গেল। এইবার আপনি 100 টাকা হয়ে গেল, এবার মার্কেটে চারিদিকে সেই স্টকটা নিয়ে খুব চর্চা হচ্ছে, এই স্টকটা 50 টাকা থেকে 100 টাকা হয়ে গেছে। চারিদিকে প্রত্যেকে খবর পেয়ে গেল, সবাই কি করলো, ওই স্টকের দিকে ঝাঁপিয়ে পড়লো 100 টাকাতে কেনার জন্য। এবার যারা 50 টাকাতে কিনে বসে আছে তাদের কিন্তু প্রফিট হয়ে বসে আছে, মানে তারা ডবল প্রফিট হয়ে গেছে। ঠিক আছে, এইবার 100 টাকাতে যখনই ঝাঁপিয়ে পড়লো প্রচুর পাবলিক, প্রচুর ইনভেস্টর ঝাঁপিয়ে পড়লো, তারপর দেখা গেল সেই স্টকটা 100 টাকা থেকে 20% বা 25% একটা কারেকশান হলো, ওই 75 টাকা বা 80 টাকাতে নেমে আসলো। তখন সেক্ষেত্রে এই যতজন 100 টাকা ইনভেস্ট করেছিল তাদের প্রত্যেকেরই 20-25% নেগেটিভ দেখাবে পোর্টফোলিও। সুতরাং এবার সেখানেই কিন্তু অনেকে মানে এই 20,000-25,000 টাকা মাইনাস দেখাচ্ছে। 1 লাখ টাকা যদি ইনভেস্ট করে থাকে 20-25,000 টাকা মাইনাস দেখাচ্ছে, এরপর ধীরে 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 এই টাকাটা যদি জিরো হয়ে যায়, এই রকমই চিন্তাভাবনা থাকে। অ্যাকচুয়ালি মার্কেটের কোনো নলেজ না থাকার কারণে এই জিনিসগুলো হয়, যেটা প্রত্যেকের ক্ষেত্রেই প্রথম প্রথম হয়েছিল কোনো না কোনো সময়। ঠিক আছে, এবং আপনাদের মধ্যে যারা নতুন আছেন তাদেরও এই চিন্তাভাবনাটা আসবে। ঠিক আছে, এগুলো কমন ব্যাপার, কমন মিস্টেক্স এগুলো। ঠিক আছে, তো যেহেতু আমি বলে দিচ্ছি এবং আপনি শুনে নিলেন, তাহলে আপনার কিন্তু একটু মানে কনফিডেন্সটা বেড়ে যাবে যে আপনি এরপর যখন এইরকম কোনো কিছু হবে তখন আপনি বুঝতে পারবেন যে না ঠিক আছে, আমি যে কোম্পানিটা ইনভেস্ট করেছি সেই কোম্পানিটা কারেকশান হতে পারে, কিন্তু আমি যখন এতে টাইম দেবো তখন কিন্তু ধীরে ধীরে আমার এই কোম্পানিটা যদি ভালো কোম্পানি হয় এবং এর বিজনেসটা যদি ভালো হয় এবং ভবিষ্যতেও বিজনেসটা চলতে থাকে এবং ধীরে ধীরে গ্রো করতে থাকে, তাহলে আমার টাকাটাও আজকের এখনকার সময়ের জন্য হয়তো কিছুটা নেগেটিভ দেখাচ্ছে, কিন্তু একটা সময় গিয়ে আমিও একটা ভালো মুনাফা কামাতে পারবো। এই কনফিডেন্সটা আপনার চলে আসবে। তো যাই হোক, এই ডিম্যাট অ্যাকাউন্ট ছাড়া কোনো মতেই কোনো কিছু সম্ভব না। এবার ডিম্যাট অ্যাকাউন্ট নিয়েও একটা কোম্পানি আমি তুলে ধরছি, এছাড়া আরও কোম্পানি আছে। তো কোম্পানিটি হচ্ছে অ্যাঞ্জেল ওয়ান। ঠিক আছে, অ্যাঞ্জেল ওয়ানের ব্রোকার আছে, এছাড়া আরও অনেক ব্রোকার আছে, জিরোদা আছে, গ্রো আছে। জিরোদা গ্রো মার্কেটে লিস্টেড নেই। ঠিক আছে, তারপরে আপস্টক্স আছে, এইরকম প্রত্যেকে। এবার যারা যারা লিস্টেড আছে, এইচডিএফসি সিকিউরিটিজ আছে, আইসিআইসিআই সিকিউরিটিজ আছে, এরাও কিন্তু ব্রোকার। রিসেন্ট জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস তারাও কিন্তু ব্রোকিং বিজনেসে নেমেছে। ঠিক আছে, এই রকম প্রচুর কোম্পানি আছে, তো আপনি স্টাডি করে দেখতে পারেন। এই প্রত্যেক মানে যতগুলো কোম্পানি আমি তুলে ধরলাম 5টা বা 6টা, এই পুরো টোটাল কোম্পানিগুলো হচ্ছে স্টক মার্কেট রিলেটেড কাজ করে। এবং এই স্টক মার্কেট রিলেটেড যে বিজনেসটা, এই বিজনেসটা কিন্তু ভবিষ্যতে খুব দারুণভাবে চলবে বলে মনে হয়। যত দিন আমরা বাঁচব ততদিন এই বিজনেস চলতে পারে। ঠিক আছে, এইবার পুরো টোটাল কনসেপ্টটাই ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আমার প্রাপ্য, তো একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার ব্যক্তিগত মতামত। এই পুরো ভিডিওটা রিলেটেড আপনার নিজস্ব মতামত কী সেটা কমেন্ট সেকশানে রাখুন, সেটা আমিও দেখব। আমিও আপনাদের কমেন্টগুলো পড়ে বোঝার চেষ্টা করব আপনাদের মতামতটা কী, আমি কতটা, আমার লজিকগুলো কতটা সঠিক বা কতটা বেঠিক। দেখুন,
সমস্ত কিছুই তো ঠিক বেঠিক আছে, তো আমি তো সব ক্ষেত্রেই ঠিক হতে পারি না, কোনো কোনো ক্ষেত্রে বেঠিকও হতে পারি। তো সুতরাং যখন আপনারা প্রচুর মানুষ আছেন যারা এই ভিডিওটি দেখবেন এবং প্রত্যেকের মতামত যখন আমি শুনতে পারবো, তখন কিন্তু আমি নিজেও আমি কতটা ঠিক বললাম বা আমি কতটা ভুল বললাম সেই জিনিসটা আমিও বুঝতে পারবো। তো এখানে জাস্ট আমার নিজস্ব ব্যক্তিগত যে মতামত সেটাই আপনাদের সামনে রাখার চেষ্টা করেছি। আর সব থেকে মোস্ট যে ইম্পর্টেন্ট জিনিসটা সেটা হচ্ছে কিন্তু আপনার টাইমিং, প্রপার টাইমিং। আপনি যখনই ইনভেস্টমেন্ট করবেন, ধরুন এই 5টা 6টা কোম্পানি স্টাডি করলেন আপনি এবার এই স্টাডি করার পরে আপনার একটা বা দুটো কোম্পানি আপনার পছন্দ হলো ঠিকই, এইবার সেগুলোতে একটু আপনাকে কিন্তু সঠিক সময় এন্ট্রি নিতে হবে। এই জিনিসটা কিন্তু আপনাকে প্রপারভাবে বুঝতে হবে, ঠিক আছে? এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, বিজনেস সম্বন্ধে পড়া, বিজনেস কীরকমভাবে রেভিনিউটা বাড়ছে, কোম্পানি কীরকমভাবে গ্রো হচ্ছে, এই সমস্ত ব্যাপার, ঠিক আছে? এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু আপনাকে সঠিকভাবে জানতে হবে যখনই আপনি ইনভেস্টমেন্ট করবেন, ঠিক আছে? তো আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন, কমেন্ট সেকশনে মতামত দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন, শেয়ার করবেন। যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি কিছু না কিছু ভিডিও দিয়ে থাকি, আপনার কাছে কুইক নোটিফিকেশানটা পৌঁছে যাবে যখনই আমি ভিডিও তুলে ধরবো, তাহলে আপনি এক ক্লিকে দেখে নিতে পারবেন। আজকের মতো এটুকুই রাখছি। জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।